ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আজকের ক্লাসে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যেগুলো জেনারেলি পরীক্ষায় আসে বা বিভিন্ন পরীক্ষায় এসেছে। এবং আগের ক্লাসেও আমি বেশ কিছু প্রবলেম সলভ করেছি, যেগুলো আমি মনে করি যে এই প্রবলেমগুলো সলভ করলে তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় নিজেকে তৈরি করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম প্রবলেমটা দেখব যে the ratio of strength of n loose beam placed one over another to the strength of one integral beam। তার মানে কি, ধরো n নাম্বার অফ বিমস আছে, তার একটা b ইন্টু d আছে। ঠিক সেকেন্ড কি করছে, এই যে n নাম্বার অফ লুজ বিমকে প্লেস ওয়ান ওভার অ্যানাদার, এই প্রতিটা বিমকে কি করছে, একটার পর আরেকটা প্লেস করছে। ঠিক প্লেস করে করে যাচ্ছে। ঠিক এটা কি আছে, এর নাম্বার অফ বিমস আছে, আর এটা কি একটার সঙ্গে আরেকটা প্লেস করে যাচ্ছে। এর যে স্ট্রেংথ আর এর যে স্ট্রেংথ, এর রেশিওটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে যেহেতু সেকশনটা একটা বিম, আমি ধরলাম মোমেন্টে একটা মোমেন্ট হবে। যেহেতু দুটো সেকশনে বিম, তাহলে মোমেন্টটা ফিক্স থাকছে। তার মানে আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস ইনটু সেকশন মডুলাস। এই মোমেন্টটা যদি ফিক্স থাকে, তাহলে আমি লিখতে পারি সিগমা প্রপোর্শনাল টু 1/z। তাহলে আমরা লিখতে পারি সিগমা 1 প্রপোর্শনাল টু 1/z1। ঠিক, তাহলে এই যে কেস 1 আছে, কন্ডিশন 1 মানে n নাম্বার অফ সিঙ্গেল লুজ বিম, এর জেড কত, এর জেড কত হবে, n নাম্বার আছে তাই n ইনটু এটা কি b d স্কয়ার বাই 6। বোঝা গেছে। কেস 2 এটা b হবে, ব্রেডটা সেম থাকবে, এটা কত হবে n ইনটু d। n নাম্বার আছে পর পর, এটা 1, এটা 2, এটা 3, এটা n নাম্বার। এর জেডটা কত হবে, এটা যদি z1 দিই, তাহলে এটা কি হবে z2। কি হবে দেখো, বিটা ফিক্সড, ডেপ কত আছে, সেম জিনিস, কঠিন কিছু আছে। এবার তুমি পুট করো, কি করবে, সিগমা 1 বাই সিগমা 2, এটাই তোমার কাছে চেয়েছে। তাহলে এটা কি হবে z2 বাই z1। পুট করো, z2 কত, b n স্কয়ার d স্কয়ার, সরি দিস ওয়ান 6, পুট 6, z1 পুট করো কত, n b d স্কয়ার বাই 6। ঠিক, তাহলে b d স্কয়ার n n কাটো, তাহলে কি রইলো n:1। তাহলে আমরা কি লিখতে পারি, সিগমা 1 is to সিগমা 2 সমান হচ্ছে n:1। দিস ইজ দ্য রেজাল্ট। ঠিক, এরকম প্রবলেম যদি দেয়, এখানে n এর জায়গায় যদি 3টে দেয়, তাহলে 3 দেয়, তাহলে এখানে কি হবে 3:1। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট প্রবলেম হচ্ছে এটা। এবার আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা কি, যে a square beam 4 meter into 4 meter, that means this is the square beam, dimension is 4 and 4, cut into 4 equal parts। এটাকে চারটা টুকরোতে পার্ট করা হয়েছে। the ratio of strength of integral beam, এই যে ইন্টিগ্রাল বিম আছে এর স্ট্রেংথ, এই যে লুজ বিম আছে তার স্ট্রেংথের সঙ্গে কি ডিফারেন্স হচ্ছে, তোমাকে এটা বের করতে হবে। আমরা জানি কি, জেড, এটাকে আমরা স্ট্রেংথ বলছি, তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি স্ট্রেংথ ভেরিজিয়াস কি proportional to strength proportional to z। z
ওকে, তাহলে তুমি z1 টা বের করো। ইন্টিগ্রাল পার্টে z কত হবে? কত হবে আমরা জানি a cube by 6, that means 4 cube by 6, 32 by 3। এবার যে কোনো একটা পার্ট নাও, কনসিডার দিস পার্ট। ঠিক, তাহলে এর আয় কত হবে? এটা কত? 2 by 2, that means 2 into 2 to the power cube by 12, এর হাফ, এর হাফ ডিসটেন্স হচ্ছে 1, that means 2 by 2। এটাকে আমরা লিখতে পারি 2 into 2 to the power cube by 12, that means 2 to the power cube by 6। বোঝা গেছে? এটাকে আমরা লিখতে পারি 4 by 3। ক্লিয়ার? এবার সরি, এটা জেড দিয়ে দাও তুমি, এটা আই হলে মানে এটা হচ্ছে z2। ঠিক, এবারে তুমি লিখো ইন্টিগ্রাল পার্টের স্ট্রেংথ বাই লুজ বিমের স্ট্রেংথ কত হবে? জেড এটা 1 by z2 পুট করো, 32 by 3, 4 by 3, 8। বোঝা গেছে? এটাই হচ্ছে তোমার ইকুয়েশন। ক্লিয়ার? ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, গ্রেড পরীক্ষায় পড়েছিল, কিন্তু এখন যেভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা কোশ্চেন দিচ্ছে তা এগুলো আনএক্সপেক্টেড কিছু না, এরকম আসতেই পারে। কোশ্চেনটা কঠিন কিছু নয়। কি বলেছে? এ বিম উইথ এ ক্রস সেকশন গিভেন বিলো, এরকম একটা ক্রস সেকশন আছে, তোমাকে ডাইমেনশন বলে দিয়েছে। সাবজেক্টেড টু এ পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এর উপরে একটা বিমের উপরে বেন্ডিং মোমেন্ট অ্যাক্ট করছে, তাহলে একটা টেনসাইল ফেস হবে, এটা টেনসাইল ফেস হবে নিউট্রাল অ্যাক্সিস থেকে, এটা টেনসাইল, এটা হবে কম্প্রেশন। অ্যামাউন্টটা বলে দিয়েছি অ্যাক্টিং দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, দ্য টেনসাইল ফোর্স অ্যাক্টিং অন দ্য এইচএইচ এরিয়া, এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা তোমাকে টেনসাইল ফোর্স চেয়েছে, ফোর্স মিন্স স্ট্রেস ইনটু এরিয়া। ওকে, এটা হচ্ছে তোমার 50-50। ঠিক, এই যে হেচ এরিয়া আছে এর তোমার কাছে কি চেয়েছে? টেনসাইল ফোর্স চেয়েছে। দেখো এটাকে আমরা কি জানি? এই ফোর্সটা হচ্ছে কম্প্রেসিভ, এটা হচ্ছে টেনসাইল। আমাদেরকে কি এই পয়েন্টে ফোর্সটাকে আমাকে বের করতে হবে। ঠিক, আমরা জানি কি জানি? সিগমা সমান m বাই r ইন্টু y। নো ইস্যু। আর আমরা বের করতে জানি কি? b ইন্টু d কিউব বাই 12। এই যে b বলে দিয়েছে, d বলে দিয়েছে, মানটা পুট করবে তুমি। b সমান কত হচ্ছে? 100, d হচ্ছে 150 কিউব বাই 12। y কত হচ্ছে? এখান থেকে এটা y হচ্ছে 25, তাহলে পুট করো। m কত বলেছে এখানে? 16 কিলো নিউটন, দ্যাট মিন্স 16 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, i সমান কত এসছে? 100 ইন্টু 150 কিউব বাই 12 ইন্টু কে 12 করে দাও। ঠিক, ইন্টু y মিন্স 25। বুঝতে পেরেছো? পুট করো।
ক্যালকুলেশন করো, কিছু একটা আসবে, সে কিছু একটা এলো এক্স নিউটন, ক্যালকুলেশন তোমরা করে দেখবে কত আসছে। তাহলে এই যে এখানে স্ট্রেসটা এলো সেটা কত, এক্স নিউটন পার মিলিমিটার স্কয়ার। এবার এটার সঙ্গে ফোর্সটা কি হবে তাহলে, তাহলে টেনসাইল স্ট্রেস এই ওয়াই সেকশনে, দ্যাট মিন্স 25 মিলিমিটার ডিস্টেন্সে কত এসছে এটা, সেটা ক্যালকুলেশন করে দেখবে কত এসছে। ঠিক, আমার এখানে এসছে 16 into 8 14.22 14.22। ঠিক, এবার তুমি কি করবে, এটার এরিয়া করবে টেনসাইল ফোর্স যদি হয়, বোঝো টেনসাইল ফোর্স যদি হয় তাহলে কি হবে, টেনসাইল স্ট্রেস আমরা এভাবে লিখতে পারি, টেনসাইল স্ট্রেস ইনটু এরিয়া। এই এরিয়াটা কি হবে, হাফ 25 হাফ ইন্টু 25 ইন্টু 50, তার মানে 25 ইন্টু 25, বোঝা গেছে। তাহলে এটা কত হচ্ছে 14.22 ইন্টু 25 ইন্টু 25, যেটা হবে সেটাই হবে নিউটন। যেটা কত আসছে তোমরা দেখে নিও। প্রবলেমের মধ্যে কঠিন কিছুই ছিল না, কিন্তু এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় আনএক্সপেক্টেড কিছু নাই, এখন যেভাবে কোশ্চেন দিচ্ছে। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন বারবার যেটা পরীক্ষায় পড়েছে সেটা হলো যে টু বিমস, ওয়ান হ্যাভিং স্কোয়ার ক্রস সেকশন এন্ড আদার সার্কুলার ক্রস সেকশন, একটা স্কোয়ার ক্রস সেকশন আছে আর একটা সার্কুলার ক্রস সেকশন আছে, আর সাবজেক্টেড টু সেম বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্টটা সেম, if the cross sections area as well as materials are same, এর এরিয়াটা সেম এবং যে মেটেরিয়াল দিয়ে এটা তৈরি সেটাও সেম, then ratio of stress in circular section to square section is 1 greater than 1 less than 1 or half, এটাই আমাদেরকে দেখতে হবে। ঠিক, তাহলে এর সলিউশনটা কি হবে, একটা স্কোয়ার সেকশন নিয়ে নাও, এটা এ এটা এ, একটা সার্কুলার সেকশন নিয়ে নাও, এটা হলো ডি। প্রথমে কি বলেছে, এরিয়াটা সেম, তাহলে এরিয়া দিয়ে দাও, এর এরিয়া কত এ স্কয়ার, এরিয়া কত পাই ডি স্কয়ার বাই 4। ঠিক, এই দুটোকে তুমি সমান করো, এখান থেকে একটা এ এবং ডি এর মধ্যে একটা রিলেশনশিপ বেরোবে, এ সমান কি হচ্ছে রুট পাই বাই 4 ইন্টু ডি, বোঝা গেছে। নাও এবার কি চেয়েছে তোমার কাছে, স্ট্রেসেস, তাহলে এম সিগমা ইন্টু জেড, এমটা ফিক্স, তার মানে সিগমা হচ্ছে, দিস মোমেন্ট হচ্ছে স্ট্রেংথ, স্ট্রেংথ যখনই বলবে তখন প্রপোর্শনাল টু জেড, আর যখন স্ট্রেস বলবে তখন ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড, মাইন্ড ইট। এটা কি হবে 1 বাই জেড, ক্লিয়ার। এবার তার মানে আমি লিখতে পারি সার্কুলার সমান কি জেড, সার্কুলার বাই জেড স্কোয়ার, এটা লিখতে পারি, নো প্রবলেম। এটাই তো তোমার কাছে চেয়েছি, স্ট্রেস ইন সার্কুলার, দেখ উল্টো হয়ে গেছে, এটা দাও তোমাকে সার্কুলার, এটা দাও তুমি রেক্ট্যাঙ্গেল স্কোয়ার, এটা কি হবে স্কোয়ার, এটা হবে সার্কুলার। ঠিক, এর জেড কত হবে, জেড স্কোয়ার এ কিউব বাই 6, জেড সার্কুলার কত হবে পাই ডি কিউব বাই 32, তাহলে পুট করে দাও, এ কিউব বাই 6 ইন্টু পাই ডি কিউব বাই 32,
বোঝা গেছে? এটাকে আমি এভাবে লিখতে পারি 32/6 পাই a/d সমান কত কিউব। লেখা যায় পাই মানে কত 3.4, ঠিক কিনা বলো? ঠিক। এটার জায়গায় তুমি এটা পুট করে দাও। কি পুট করবে? এর জায়গায় তুমি পুট করো a/d সমান কত হচ্ছে √π/4 টু দি পাওয়ার কিউব। এটা তোমার গ্রেটার দেন 1 আসবে। ক্যালকুলেশন করে নিও, দেখবে গ্রেটার দেন 1 অ্যান্সার কি হবে তোমার এটা। ঠিক। কিছু কনভেনশনাল টাইপ কোশ্চেন্স ইজি কিন্তু কখনো কখনো পরীক্ষায় দেয়, সেগুলো কি? এগুলো যেমন কমন একটা প্রবলেম, যেটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সেই বিমটা রেক্টেঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, টি বিম হতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। এর উপরে একটা লোড অ্যাক্ট করেছে, একটা কনসেন্ট্রেটেড লোড অ্যাক্ট করেছে, এখানে ইউডিএল একটা লোড অ্যাক্ট করেছে। তোমাকে প্রশ্ন দিতে পারে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কি হবে, টেনসাইল হতে পারে, কম্প্রেশন হতে পারে, হোয়াটএভার, সেটা তোমাকে জানতে চাইতে পারে। তাহলে যদি আমরা এ একটা কনসিডার করি, যদি এর লেন্থ এল হয়, ভালো করে বোঝো, এর লেন্থ যদি এল হয় এবং এটা যদি একটা রেক্টেঙ্গুলার সেকশন বিম বলে, ঠিক, রেক্টেঙ্গুলার সেকশন বিম যদি বলে, তার মানে কি এটা বি, এটা হচ্ছে ডি। ঠিক। সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে এটা যদি এল হয়, ডাব্লিউ লোড অ্যাক্ট করে, তাহলে এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমরা জানি কি ক্যাপিটাল ডাব্লিউ L/4, নতুন কিছু নেই। এর আমরা জেড জানি কত হবে b²/6, নতুন কিছু নেই। এবার আমরা ডাইরেক্ট এখান থেকে বের করতে পারবো সিগমা সমান কত, টপ, এটা যেহেতু নিউট্রাল অ্যাক্সিস, দুটো d/2, এটাও d/2। ঠিক। তাহলে আমরা লিখতে পারি টপ মানে কি কম্প্রেশন, টপে কি থাকবে কম্প্রেশন, কত হবে m/z মানে ক্লিয়ার? এখান থেকেও তোমাকে ডাইরেক্ট ছোট ছোট প্রশ্ন দেবে এমসিকিউ ডাইরেক্ট। তোমাকে যদি এরকম একটা ফোর্স দেয়, এটা ওমেগা, লেন্থ বলেছে এল, এখানে তোমার কাছে জানতে চেয়েছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ইজি, তুমি জানো এটা রেক্টেঙ্গুলার সেকশন দিয়েছে ধরো বিডি। ঠিক। তুমি কি জানো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সমান কত ওমেগা L²/8, এটা আমাদের জানা। ঠিক। জেড একই bd²/6, তাহলে তুমি সিগমা বের করতে পারো, সিগমা সি কি ওমেগা L²/8/z means bd²/6 ওমেগা L²/8 into bd² into 6 3 ওমেগা L²/4 bd²। এখান থেকে তোমাকে এরকম প্রশ্ন একটা দিয়ে দেবে, 4-5টা পয়েন্ট, 4টা পয়েন্ট দিয়ে দেবে, তার মধ্যে একটা থাকবে, তার মধ্যে একটা থাকবে। এটা তুমি এভাবে লিখতে পারো, ওমেগা এল কে তুমি টোটাল লিখতে পারো W, ক্যাপিটাল W/4 bd²। ঠিক। দেখো কি আসছে, স্ট্রেসটা হাফ হয়ে যাচ্ছে, এটাও মজা আছে, তোমাকে এইভাবেও প্রশ্ন দিতে পারে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বাই দিস বেন্ডিং স্ট্রেসের তোমার কাছে রেশিওটা জানতে চাইতে পারে, অ্যান্সার হবে হাফ। ঠিক। প্রথমে আমরা সিম্পলি সাপোর্টেড বিম দেখলাম, এবার আমরা ক্যান্টিলিভার বিম দেখব। যদি এরকম দুটো কন্ডিশন থাকে,
বিমটা কি আছে, রেক্টেঙ্গুলার সেকশন, এক্ষেত্রেও বিমটা রেক্টেঙ্গুলার সেকশন, এখানে পয়েন্ট লোড অ্যাক্ট করছে, এখানে ইউডিএল লোড অ্যাক্ট করছে, ঠিক। এবার তোমাকে জানতে চেয়েছে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, ঠিক। দুটো রেক্টেঙ্গুলার সেকশন দিয়েছে, লেন্থ এল দিয়েছে, লেন্থ এল দিয়েছে, এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং, এটাই আমাদেরকে দেখতে হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা কত, কত ডব্লিউ ইন্টু এল, এক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত, নতুন কিছু নেই, এক্ষেত্রে আমি কি লিখতে পারি, সিগমা সমান কত, এম বাই জেড, জেড সমান কত, বিডি স্কোয়ার বাই 6, তাহলে 6 ওমেগা এল বাই বিডি স্কোয়ার, এটা হবে অ্যান্সার। এরকমও এমসিকিউ তোমাদেরকে পরীক্ষায় দেয় এবং খুব ইজিলি বের করা যায়, এই ক্ষেত্রেও তোমাকে দিতে পারে। তাহলে এর সিগমাটা কত হবে, এম বাই জেড, এমটা কত, ওমেগা এল স্কোয়ার বাই 2, জেড কত, বিডি স্কোয়ার বাই 6, 3 ওমেগা এল স্কোয়ার বাই বিডি স্কোয়ার, এই দেখো আবার হাফ হয়ে গেল। এই দুটো তোমাকে রেশিও, এটাকে এভাবে লেখা যেতে পারে 3 ইন্টু ক্যাপিটাল স্মল এমটা কি হয়ে যাবে, ক্যাপিটাল এল বাই বি ডি স্কোয়ার, স্মল ওমেগা ইন্টু ডব্লিউ স্মল এল সমান হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ, টোটাল ওয়েট। এইভাবেও তোমাকে পরীক্ষায় দিতে পারে। এবার প্রবলেম কোথায় হচ্ছে, যে এটা রেক্টেঙ্গুলার সেকশন হলে ঠিক আছে, যদি এই সেকশনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক, যদি এই সেকশনটা টি হয়ে যায়, তাহলে কি হবে, আমরা এই একটা প্রবলেম লাস্ট, আমরা ওই একটা প্রবলেম করব এবং চ্যাপ্টারটাকে ক্লোজ করব, ঠিক। এবার আমরা এমন একটা প্রবলেম করব, সে এই ক্ষেত্রে কি আছে, সিম্পলি সাপোর্টেড বিমই আছে, কিন্তু যে ক্রস সেকশন অফ বিম হচ্ছে একটা টি সেকশন, বা আমরা বলতে পারি একটা কম্পোজিট সেকশন, ঠিক। রেক্টেঙ্গুলার সেকশন হলে আমরা সেখান থেকে সিজিটা মিডিলে ছিল, কিন্তু এই ক্ষেত্রে প্রথম কাজ হলো আমার সিজি বের করা বা সেন্ট্রয়েড বের করা। আগের ক্লাসে আমি শিখিয়েছি সিজি কি করে বের করতে হয়। এই সিজি যখন বের হবে, এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রো সেকশনটা আছে, সেইটাকে তোমাকে যখন সিজি দিয়ে ডিভাইডেড করবে, তাহলে তুমি জেড টপ পোর্শন পাবে এবং জেড বটম পোর্শনে কতটা আছে সেটা তুমি বের করতে পারবে। যেই তুমি জেড টপ এবং বটম পেয়ে যাবে, মোমেন্ট তো তুমি বের করতে পারবে। তাই মোমেন্ট বাই জেড টপ হয়ে যাচ্ছে টেনসাইল স্ট্রেস, সে টপে কম্প্রেশন, তাহলে টপে যেটা আসছে সেটা হচ্ছে কম্প্রেশন স্ট্রেস এবং বটমে যেটা আসছে সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, সেটাই আমরা দেখবো এক্ষেত্রে। তাহলে ফার্স্ট টার্গেট কি হচ্ছে আমার, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা বের করার দরকার। আমরা জানি কত, ওমেগা এল স্কোয়ার বাই 8, তাহলে ওমেগা এখানে কত বলেছে 10, এল কত আছে 8 ইন্টু 8 বাই 8 কিলোমিটার মিটার। ওকে, না এগুলো সব মিলিমিটারে আছে, এর আমাকে কি বের করতে হবে, সিজি। আমি এত বের করে দেখাবো না, ডাইরেক্ট আমি দেখিয়েছি সিজি কিভাবে বের করে, মনে আছে। এখান থেকে আমরা সিজিটা বের করছি, এটা কি ওয়াই বার, এটাকে আমি সেকশন 1 ধরবো, এটা 2 ধরবো, তাহলে a1 y1 প্লাস a2 y2 a1 প্লাস a2, এটা আমরা শিখেছি আগে। a1 কত হচ্ছে, a1 কত হচ্ছে 50 ইন্টু 200 মিনস 1000, y1 কত হচ্ছে এর হাফ, এখান থেকে আমরা নিচ্ছি 200 হাফ হচ্ছে 100, a2 কত হচ্ছে 200 ইন্টু 50 মিনস 1000, 200 ইন্টু 50 মিনস 10,000, সরি 10,000, এটা হচ্ছে 10,000 ইন্টু আমরা এখান থেকে নিচ্ছি, তাহলে 200 প্লাস 25 225, বোঝা গেছে y2। এগুলো আগে দেখিয়েছি আমি আগের ক্লাসে, বুঝে থাকলে এগুলো কঠিন লাগবে না। a1 কত হবে 10,000 প্লাস 10,000, ঠিক না, বোঝার কিছু নেই। আমরা কি করলাম, 10,000 কে কমন নিলাম উপর থেকে, তাহলে রইল 100
প্লাস এখানে কত 250, ঠিক। নিচে রইল 2 ইন্টু 10,000, 10,000 কাটছে, 350/2 175, ঠিক। এটা হলো তোমার মিলিমিটার। তাহলে সিজিটা কোথায় অ্যাক্ট করছে এক্ষেত্রে? এটা হচ্ছে তোমার 175, ঠিক। আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আয় বের করতে হয়, মনে আছে? আয় বের করা শিখিয়েছিলাম। এই সেকশনে এটা হয়ে যাচ্ছে তোমার কি সেকশন 1, এটা হয়ে যাচ্ছে সেকশন 2। তাহলে আয় সমান কি হবে? I1 প্লাস I2, ঠিক। আমরা I1টা বের করব, মনে করে দেখো ঠিক আছে মনে পড়ছে কিনা। I1 সমান কত? এই সেকশনটার সিজি means B 50, D 2000 cube by 12 plus এর যে এরিয়া means 200 into 50 into D square। D মানে কি? এই যে সেন্ট্রাল অ্যাক্সিসের সিজি আছে এবং এই যে সেকশনটা সিজি কত হবে? হাফ, মানে 150 তে হবে। তাহলে এইটুকু ডিসটেন্স কত হবে? 25। বোঝার চেষ্টা করো। এটা 200 হলে এটা হাফ কত হবে? 100। তাহলে 100 থেকে এই ডিসটেন্সটা কত? 175, আর এই ডিসটেন্সটা কত? 100। তাহলে 75 ইন্টু 75 স্কোয়ার, ঠিক। সিমিলারলি I2 কত হবে? B 200, D 12 প্লাস এটার এরিয়া 200 ইন্টু 50 ইন্টু এইখান থেকে এর ডিসটেন্সটা কত হবে? 25 প্লাস 25 50। বোঝা গেছে? এটা আগের ক্লাসে আমি শিখিয়েছি কিভাবে বের করতে হয়, এখানে আবার বারবার বলার কোনো মানে হয় না। I1 I2 পেয়ে গেলে তাহলে এবার আমি যখন সেন্টার অফ গ্র্যাভিটি এবং মোমেন্ট অফ ইনার্শিয়া পড়িয়েছি তখন এই প্রতিটা কেস আমি আলোচনা করেছি। তাহলে তুমি এখানে কি পেলে? I সমান I1 প্লাস I2। এটা এমসিকিউ পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্ন দেবে না, দিলে খুব বেশি হলেই সিজিটা বের করতে দেয়। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের এখান থেকে দেয় না, কিন্তু তোমার জানার জন্য বা সাবজেক্টকে বোঝার জন্য এটা দেখানো হচ্ছে। তাহলে তুমি I1 প্লাস I2 কে অ্যাড করবে, কিছু একটা আসবে। আমি ধরলাম কিছু একটা এসছে, কত এসছে এটা? 50 ইন্টু 10⁶ ধরলাম আমি, এটা এসছে। ক্যালকুলেশন করে তোমরা দেখবে কত এসছে। এবার এইখান থেকে এটা হচ্ছে 175, এটাকে আমি লিখতে পারি y বটম, ঠিক। তাহলে y টপটা কত হবে? y টপটা কত হবে? এটা 25 50 75, ঠিক। তুমি I পেয়ে গেছো, তাহলে তুমি কি করবে? যে টপ বের করবে I বাই y টপ, ঠিক। কিছু একটা আসবে। সেকেন্ড বের করবে তুমি জেড বটম, I বাই y বটম, কিছু একটা আসবে। এই যে বটম পেয়ে গেছো, টপ পেয়ে গেছো, তাহলে তুমি জেড টপ আর জেড বি পেয়ে গেছো। টপে কি থাকে? টেনসাইল কম্প্রেশন ফোর্স, সরি বেন্ডিং কম্প্রেশন ফোর্স। তাহলে তুমি দাও এমটা সমান বাই জেড টি। ডেটাগুলো তুমি পুট করবে, এই ডেটাটা তোমরা ক্যালকুলেশন করবে, বাই দিস ওয়ান করবে, তাহলে জেড বি পাবে, বাই দিস ওয়ান করবে, তাহলে কি পাবে? জেড টি পাবে। ওপরে কি থাকছে? কম্প্রেশন, তাই সি। নিচে কি থাকবে? টেনশন, সেটা কি হবে? এম বাই জেড বি, সরি টেনসাইল টি, এটা হবে বটম, ঠিক। এই ধরনের প্রশ্ন তোমাদেরকে জানতে হবে, কারণ এর আগামী দিনে তোমাকে আরসি, স্টিল ডিজাইন এগুলো তো শিখতে হবে। এই চ্যাপ্টারটাকে এখানে ক্লোজ করা হলো। নেক্সট ক্লাসে আমরা শিয়ার স্ট্রেস, মানে শিয়ার স্ট্রেস ডিউ টু শিয়ার ফোর্স, এটা আমরা শিখবো।